হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনার দাদা ভাই রান্না করছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। মাছের টক বানাচ্ছি কিভাবে দেখুন। আমরা মেয়েরা তো শুকনো লঙ্কা ফোড়ন দিই, কিন্তু আপনার দাদা ভাই কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছে, তার সাথে সম্বারা, এবং তেলটা গরম হতেই আছে, ফোড়নগুলো পুড়ে যাচ্ছে। তা আমি বলছি এবার টকে তেঁতুলটা দাও, কিন্তু ও না ওর মতো করে রান্না করবে। দেখুন নাড়তেই আছে নাড়তেই আছে, এই দেখুন পোড়া পোড়া হয়ে যাচ্ছে, এখনো তেঁতুল দেওয়ার অবসর হচ্ছে না। তো আমি বললাম এবার তেঁতুলটা দিয়ে দাও, নইলে দেখবে তেতো হয়ে যাবে, খাওয়া যাবে না। তাই আপনার দাদাভাই তেঁতুলটা কিন্তু দিয়ে দিল। এবার ও জ্বালানিটা কি ব্যবহার করেছে দেখুন। আমি তো ঘুঁটে ব্যবহার করি, কাঠ ব্যবহার করি। আর ও না বেগুন গাছের যে ডালগুলো ছিল সেইগুলো ওই আকার মধ্যে দিয়েছে, এই দেখুন। উনুনটা জ্বলছে বেশ ভালোই। আর ওইদিকে রান্না করে রেখেছে দেখুন মাছের ঝোল, ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছে। তবে আপনার দাদাভাই কিন্তু রান্নাটা বেশ ভালোই করে, ভালোই লাগে। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিচ্ছে দেখুন, একদম কৌটো সমেত ধরে। যদি বেশি পড়ে যায় তাহলে কি করবে, কিন্তু ওর শেষ বুদ্ধিটা নেই, তাই ও কৌটো ধরেই ঢেলে দিচ্ছে। আর অবশিষ্ট যে তেঁতুলটা ছিল সেটুকু দেদুরে ঢেলে দিল। আমি বলছি এত বেশি জল দিয়ে দিচ্ছ, এই টকের ঝোলটা মরবে কতক্ষণে। কিন্তু ও ওর মতো করে রান্না করবে, বেশি কিছু বলা যাবে না। কাজে থেকে ফিরে এসে দুটো খেতে পাবো গরম গরম, এটাই অনেক। আবার বললে আবার কিছুই পাবো না, তার থেকে বললাম বাবা থাক, ও যেমন রান্না করছে তেমনই ভালো। তো বেশ ভালোই রান্না করে, তার জন্য নয়। দেখুন এমন ডালগুলো উনুনের মধ্যে ভরছে, যেদিন ও রান্না করে তার পরের দিন আমাকে উনুনে মাটি লাগাইতে হয়, কারণ ওই কাঠগুলো জোরে ঠেলে ঠেলে ভরে দেয়, আর মাটিগুলো সব ছেড়ে ছেড়ে পালিয়ে যায়। আর এই দেখুন পরিমাণ মতো চিনিও কিন্তু দিয়ে দিল। রাঁধুনি কিন্তু খারাপ নয়, ভালোই বটে, রান্না কিন্তু ভালোই করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার দাদা ভাতের রান্না খেয়ে যাবেন।